একটা পুরুষের জীবনে একটা নারীর খুব দরকার আছে, খুব প্রয়োজন। সেই পুরুষটা যতই আয় করুক, যতই সুদর্শন হোক, যতই ধন সম্পত্তি থাকুক না কেন, তার জীবনে অবশ্যই একটা নারীর প্রয়োজন। অপরদিকে একটা নারীরও ঠিক তেমন একজন পুরুষের প্রয়োজন। কারণ নারী পুরুষ উভয় মিলে কিন্তু একটা জীবন, তা না হলে জীবনটা একেবারে অর্থহীন হয়ে থাকে। যতই সেই পুরুষটার ধন সম্পত্তি থাকুক, চেহারা থাকুক, আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, ভবিষ্যতে বৃদ্ধ বয়সে তার জীবনে একটা জীবন সঙ্গী লাগে। প্রতিটা মানুষের জীবনে একটা সঙ্গী লাগে, আর সেই সঙ্গীটা হতে হবে পারফেক্ট। তা না হলে কিন্তু সেই জীবন সঙ্গীটাই অর্থহীন হয়ে দাঁড়ায়। যদি একটা পুরুষ বা একটা নারী তার জীবনের পারফেক্ট একটা বন্ধু পায়, তাহলে তার জীবনটা হয়ে উঠবে ফুলের মতো সুন্দর। আর এই সুন্দরটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং তার হাতে হাত রেখে চলতে হবে, কাঁধে কাঁধ রেখে চলতে হবে। তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে। তা না করে আমরা যদি মনে করি যে সেই পুরুষটা কিছুই বোঝে না, আর সেই পুরুষটা যদি মনে করে এই নারীটা কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিছুই পারে না, নারী মানে কি, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে, আমি যা বলবো সেইটা শুনবে, আমি উঠতে কোলে উঠবে, বসতে কোলে বললে বসবে, এটা হচ্ছে মোট কথা। কিন্তু এখন কোনো নারী চায় না যে তার স্বামী বা একটা পুরুষের কথা মতো উঠা বসা করুক। তখনই হয়ে পড়ে একটা বিপদ। সেই বিপদটা কি জানেন? যখন একটা নারী নিজে খুব মাতব্বরি করে, নিজে চলার চেষ্টা করে, স্বামীকে পাত্তা দেয় না, স্বামীর কথা মতো চলে না, মন মতো হয় না, মনে করে যে আমার স্বামী আমার চলার পথে বাধা দেয়, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে চলতে দেয় না, আমার মানে ইচ্ছার প্রাধান্য দেয় না, তখনই শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। আর এই ঝগড়াটা যদি এসে যায় জীবনে, তাহলে কিন্তু আর সেই বন্ধুত্ব যে একটা সম্পর্ক, সেইটা আর থাকে না। কিন্তু আমরা কেন বুঝি না যে একে অপরের উপর আমাদের ভরসা করে চলতে হয়, হোক সে নারী বা পুরুষ। একটা পুরুষ যেমন একা চলতে পারে না, একটা নারীও ঠিক তেমনি একা চলতে পারে না। সে যত বড়ই ধনবান হোক বা বাবার ধন সম্পত্তি থাকুক না কেন, রূপ যৌবন যাই থাকুক না কেন, সব কিন্তু চিরদিন থাকে না। তাই আমাদের সবার মাথায় রাখা উচিত যে আমাদের একটা বন্ধু লাগে, এবং সেই বন্ধুটা হতে হবে মনের মতো। সুখে দুঃখে ভালো মন্দে সবসময় যেন সেই বন্ধুটাকে আমরা কাছে পাই। আর সেই বন্ধুটা হতে গেলে একে অপরের কিছুটা ছাড় দিতে হবে। সেই ছাড়টা যদি আমরা না দিই, তাহলে কিন্তু কেউ কারোর বন্ধু হতে পারে না। আমরা যদি একে অপরের শুধু দোষ খুঁজি, তাহলে কিন্তু জীবনে আর সুখী হওয়া গেল না। আমরা ভুল ত্রুটি মানুষই করে, যখন একজন ভুল করবে অন্যজন শুধরিয়ে নেবে, তা না হলে কিন্তু আমাদের সেই ভালো বন্ধু বা ভালো সঙ্গী আর থাকা হলো না। আর তখনই আমাদের জীবনটা অতিষ্ঠময় হয়ে ওঠে, মানে বিষের মতো মনে হয়। তখন মনে হয় এ জীবন দিয়ে কী হবে, কেউ আমার নয়, আমি যেমন কারণ নয়, আমারও কারণ কেউ নেই। এই চিন্তাটা আমাদের মাথা থেকে দূর করতে হবে। আমরা মানুষ, ভুল আমরা করতেই পারি, তাই একে অপরের পাশে থেকে একে অপরের হাতে হাত রেখে ভুল ত্রুটি মার্জনা করে আমরা চলবো। তাহলে কিন্তু আমরা জীবনে সুখী হতে পারবো। আমাদের জীবন কিন্তু ক্ষণস্থায়ী। তাই আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো চলতে পারবো, কিভাবে ভালোভাবে দিনটা কাটাতে পারবো, কিভাবে আমাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমাদের উচিত ভালো একটা বন্ধু, এবং সেই বন্ধুটা মনের কথা বুঝুক, আমাকে বুঝুক, আমি যেন তাকে বুঝতে পারি, দুজনের মন মানসিকতা যেন সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে পারি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই কখনো নিজেকে বড় মনে করা যাবে না, সে হোক পুরুষ বা নারী। কেউ কিন্তু একেবারে সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তাই আমাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে কিভাবে জীবনটা সুন্দর করে কাটানো যায়, কিভাবে জীবনটা সুন্দর করে সাজানো যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে লিখে যাবেন, আমি সেই আপনার গল্পটা পাঠ করব। ভালো থাকবেন সবাই।